আচ্ছা, আমরা গ্রুপ থিওরিতে একটা পরীক্ষা নিয়েছি, তোমাদের টেস্টের কোশ্চেনটা আমাদের ইউটিউবে খুব সুন্দর ফিচার্স কিছু হয়নি, তো কোশ্চেনগুলো একটু আলোচনা করতে হবে। দেখো, মেন জিনিসই হচ্ছে ভালো রেজাল্ট করতে গেলে, ভালো রেজাল্ট যদি করতে হয় পরীক্ষা দিতে হবে এবং নিজের ভুল ত্রুটিগুলোকে বারবার না, শুক্রবার বন্ধ দেখলাম যে এখন দুপুরবেলায় বন্ধ থাকে না, 3টে আছে গো, 3টে মারা গেছে, 3:15 আছে। ঠিক আছে, এখন মোবাইল থেকে দেখে নাও। তো বিষয় হচ্ছে কি বলতো, ভালো রেজাল্ট করতে গেলে কোশ্চেন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা থেকে যারা পালিয়ে যায়, আমি এটুকু বলে দিতে পারি, যারা পরীক্ষা থেকে পালাবে তারা কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। পাস করা তো দূরের কথা, ভালো রেজাল্ট তো দূরের কথা, পাস করতেও অসুবিধা হবে না। পরীক্ষা থেকে পালানো হবে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। পরীক্ষা জায়গায় তো পরীক্ষা দিতেই হবে। হ্যাঁ, এইটাই। যত খুশি তত খারাপ পরীক্ষা হোক না, পরীক্ষা দাও। তারপরে কি হচ্ছে, পরীক্ষায় যে ভুলগুলো হচ্ছে, প্রথমবার পরীক্ষা দিয়ে ভুল হলো, দ্বিতীয়বার দেখবে সেই ভুলগুলো হবে না, তৃতীয়বার দেখবে আরো ভুল। যত তুমি পরীক্ষা দেবে দেখবে তত তোমার ভুলগুলো কমে যাবে, এবং এই ভুল যত তুমি এখানে কমাবে তত তোমার ফাইনালে গিয়ে লাভ হবে, কারণ এটা তো তোমার ফাইনাল নয়, তাই না? সুতরাং ফাইনাল পরীক্ষায় তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে এখন পরীক্ষা দিতে হবে। আর আমাদের প্রথম যে কোশ্চেন ছিল সেটা ভীষণ সোজা, একদম বেসিক লেভেলের কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বাইনারি অপারেশন। চারটে দিয়ে দিয়েছি এখানে, চারখানা অপারেশন, চারখানা দিয়েছি। সেট অফ অল ন্যাচারাল নাম্বার মাইনাস, তারপরে জেড কমা প্লাস, তারপরে এ হবে তো আর কমা স্টার, ন্যাচারাল তো জিরো না, তারপরে কি হবে এ মাইনাস কমা মাইনাস। এ মাইনাস এর মধ্যে এ বি সি ডি, একটা এ একটা বি একটা সি একটা ডি, এই চারটের মধ্যে কোনখানা বাইনারি অপারেশন হবে না, এটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে ন্যাচারাল নাম্বার, কারণ দুটো ন্যাচারাল নাম্বার বিয়োগ করলে কখনো ন্যাচারাল নাম্বার হয় না। সবথেকে ভালো एग्जांपल আমরা এটা দিয়ে থাকি, তাই না? এটা একটা বাইনারি অপারেশন না। দুটো ইন্টিজার যোগ করলে ইন্টিজার, দুটো রিয়েল নাম্বার, স্টার মানে এখানে গুণ, হ্যাঁ, দুটো রিয়েল নাম্বার গুণ করলে রিয়েল নাম্বার, আর দুটো রেশনাল নাম্বার বিয়োগ করলে রেশনাল নাম্বার আসবে। সুতরাং এগুলো সবগুলোই বাইনারি অপারেশন, এটা বাইনারি অপারেশন নয়। তাহলে প্রথম অ্যানসার হচ্ছে 1 এর এ। আচ্ছা, 2 নাম্বার, 2 এর বলছে আন্ডার হুইচ অফ দ্য ফলোইং বাইনারি অপারেশন দ্য সেট অফ পজিটিভ ইন্টিজারস ইজ ক্লোজড। ক্লোজার প্রপার্টি কাকে বলে আমরা জানি, যে দুটো নাম্বার নিলাম, যে a কমা b, a আর b জি এর দুটো এলিমেন্ট নিলাম এবং তাদের কম্পোজিশনটাও যদি জি এর মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোজার প্রপার্টি। তো এইখানে আমাকে বলেছে সেট অফ অল পজিটিভ ইন্টিজারস, পজিটিভ ইন্টিজারস মানে ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে আমাদেরকে ডিফাইন করেছে কিভাবে, a স্টার b ইকুয়ালস টু দিয়েছে a মাইনাস b, 2 নাম্বার দিয়েছে a স্টার b ইকুয়ালস টু a বাই b, সি বলছে a স্টার b ইকুয়ালস টু পজিটিভ রুট অফ ab, ঠিক আছে? আর ডি দিয়েছে a স্টার b ইকুয়ালস টু a স্কয়ার b। বলো কোনটা হবে এখানে? ডি। কারণ কি, দুটো পজিটিভ ইন্টিজার, দুটো পজিটিভ ইন্টিজার তো হলো না, তো এটা তো ক্লোজার নয়, ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। আবার দুটো ন্যাচারাল নাম্বার 2 আর 3, দুটো ন্যাচারাল নাম্বার 2 আর 3, 2/3 ডিভিশন হবে না। আচ্ছা, রুট একটা যদি 2 নিই আর একটা যদি 1 নিই তাহলে কত হচ্ছে, √2, তাই না? তাহলে √2 হচ্ছে না, তাহলে সেটা ন্যাচারাল নাম্বারসের ক্ষেত্রে এটা হচ্ছে না, কিন্তু এটা হবে। যে কোনো পূর্ণ সংখ্যার স্কয়ার করলে, হ্যাঁ, যে কোনো পজিটিভ ইন্টিজার, হ্যাঁ, তুমি এখানে কি করো, যে কোনো দুটো, এখানে পূর্ণ সংখ্যার স্কয়ার, পজিটিভ ইন্টিজারের স্কয়ার পজিটিভ ইন্টিজারই আসবে, তার সঙ্গে যে কোনো পজিটিভ ইন্টিজার কোনো পজিটিভ ইন্টিজার আসবে, ঠিক আছে? নেক্সট 3 নাম্বার বলছে লেট z বি দ্য সেট অফ অল ইন্টিজারস। z হচ্ছে সেট অফ অল ইন্টিজারস, দেন আন্ডার দ্য অর্ডিনারি মাল্টিপ্লিকেশন ডট z কমা ডট ইজ এ। বলো z কমা ডট। 1 নাম্বার প্রপার্টি বলছে অ্যাবেলিয়ান গ্রুপ, z কমা ডট তো গ্রুপই হবে না, তো অ্যাবেলিয়ান গ্রুপ কি করে হবে? কোয়াসি গ্রুপ হবে না, ইউনিক সলিউশন পাবো না, মনোয়েড হবে, গ্রুপ হবে না। গ্রুপ না হওয়ার পেছনে কারণ কি বলতো, ইনভার্স প্রপার্টি হোল্ড করবে না। -1 আর 1, সরি -1 আর 1 বলছি, 2 3 4 5 এদের ইনভার্স নেই, ঠিক আছে? নন জিরো এলিমেন্ট গুলো 1 -1 এদের, এটা বাদ দিয়ে এদের গুলো কি বলছে, যেহেতু ইনভার্স প্রপার্টিটা হোল্ড করছে না তাহলে এটা গ্রুপ হবে না, কিন্তু মনোয়েড হবে। 3টে প্রপার্টি হোল্ড করলে আমরা মনোয়েড বলি, ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি 3টে প্রপার্টি হোল্ড করছে তাহলে মনোয়েড। তারপরে বলছে 4 নাম্বার, এটা 3 নাম্বার গেল। 4 নাম্বার বলছে q প্লাস মানে কত, সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বারস।
সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বারস এবং এখানে a ডট b আমাদের ডিফাইন করেছে কিভাবে ab বাই 3 ভালো করে দেখো q প্লাস মানে সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বারস এবং এখানে আমাদের a ডট b ডিফাইন করেছে ab বাই 3 যেখানে ab বিলংস টু q প্লাস তাহলে এবার এখানে কোনো একটা এলিমেন্ট যদি নি a তাহলে তার ইনভার্স কত হবে একটা হচ্ছে 3 বাই a একটা হচ্ছে 3 বাই a একটা হচ্ছে 9 বাই a একটা হচ্ছে 3a আর একটা হচ্ছে 9 আমাকে ইনভার্স বের করতে বলেছে তো ইনভার্স বের করতে বললে প্রথমে আমাকে আইডেন্টিটি এলিমেন্ট বের করতে হবে ওয়ান আইডেন্টিটি হবে অপারেশনের সাপেক্ষে আইডেন্টিটি হবে আমাদেরকে ই যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে a ডট ই সমান আমাদেরকে কি আনতে হবে ই আনতে হবে তাহলে a ডট ই b এর জায়গায় ই বসিয়ে দাও তাহলে কি হয়ে যাবে a * e বাই 3 ইকুয়ালস টু ই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ই কেটে গেল তাহলে না কি বললাম ইনভার্স নেবেন স্যার এই জায়গাটা এ হবে তো এ হবে আইডেন্টিটির সাথে আমি তাই তো বলছি ভুলটা এখানে হয়েছে এ হবে বলো জোরে বলো আমি তাই তো বলছি ই কেটে গেল তাহলে এ কেটে গেল তাহলে ই ইকুয়ালস টু কত আসছে 3 আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 3 আমি কি জানি এই ছোট ছোট ভুলগুলো আমার ধরা যায় না কিন্তু কোথায় ভুলটা লিখলাম স্যার আমি কি আমার যেটা স্যার ভুল ছিল মানে কিউ তো স্যার পজিটিভ রেশনাল নাম্বার স্যার 1 কে ধরে না তোমাকে অপারেশন ডিফাইন করে দিয়েছে তো হ্যাঁ ওই জন্য তো বলে যে এই ভুলটা হয়ে গেল নেক্সট দিন আর এই ভুলটা হবে আপনি বলেছেন স্যার নাম্বার সিস্টেমে কাজ করলে অ্যাডিশন এর না 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 নাম্বার সিস্টেমে কাজ করলে যখন কোনো আমার কম্পোজিশন ডিফাইন করা না থাকবে তখন আমার এখানে ডিফাইন করে দিয়েছে রে বাবা দেখতে হবে তো এখানে তো ডিফাইন করে দিয়েছে তাহলে তুমি এর সঙ্গে 1 গুণ করলে হবে নাকি হবে না তুমি a * 1 যদি করো কত আসছে a * 1 বাই 3 এরকম আসবে এইটা হবে এই জিনিসটা তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কত 3 তাহলে এবার আমাকে ইনভার্স বের করতে হবে আমি যদি a ইনভার্স b ধরে নিই তাহলে ab ইকুয়ালস টু আমাকে 3 আসতে হবে তার মানে কত হবে ab মানে কত এই যে ab মানে কত ab বাই 3 তাহলে ab বাই 3 ইকুয়ালস টু 3 এটা ইমপ্লাই করছে কত b ইকুয়ালস টু 9 বাই a তাহলে অপশন কত অপশন ডি তাই না অপশন বি অপশন বি 9 বাই a দেখো a b c d আছে অপশন বি 4 এর বি 9 বাই হয়েছে না 9 বাই না হ্যাঁ অপশন বি 9 বাই 9 বাই ঠিক আছে যার যেখানে সমস্যা আছে সমস্যাগুলো ঠিক করে নাও দরকার হয় করে নাও খাতায় কোনো অসুবিধা নেই হয়েছে তাহলে আমাদের 4 নাম্বার হলো 5 নাম্বার 5 নাম্বার বলছে m2r m2r মনে পড়ছে কি এটা set of all 2 cross 2 real matrices set of all 2 cross 2 real matrices এবার star stands for multiplication এখানে star multiplication কে ডিনোট করছে তাহলে এখানে কি হবে then star is associative and commutative associative এবং commutative দুটোই হবে না matrix multiplication কখনো commutative হয় না associative হয় associative but not commutative এটা হবে associative হবে কিন্তু commutative হবে না কারণ আমরা জানি matrix multiplication associative commutative নয় 3 নম্বর প্রপার্টি বলেছে commutative but not associative ভুল commutative হয় না কখনো neither associative nor commutative হবে না এটা তাহলে এখানে কোনটা এখানে অপশন বি associative but not commutative এবার বলছে 6 নাম্বার if capital G is a group and A belongs to G 6 নাম্বার কি বলছে A belongs to G such that A square equals to A square যদি A হয় তাহলে then A is এক নাম্বার আইডেন্টিটি এলিমেন্ট a b হচ্ছে ইনভার্স আর c হচ্ছে জিরো এলিমেন্ট আর d হচ্ছে নান অফ দ্য ইজ a স্কয়ার ইকুয়ালস টু a যদি হয় তাহলে কি হয় বলো আইডেন্টিটি এটা খুব সোজা জিনিস দুই দিকে তুমি a ইনভার্স কম্পোজ করে দাও তাহলে কি আসছে সরি এটা a স্কয়ার a কম্পোজ a ইনভার্স এর বাম দিকে কি হয়ে যাচ্ছে a আর ডান দিকে কি হয়ে যাচ্ছে কি হলো হ্যাঁ a ইকুয়ালস টু আইডেন্টিটি এটা আসছে না আইডেন্টিটি এই আইডেন্টিটি আসলে হ্যাঁ আইডেন্টিটি তো আছে হ্যাঁ ওটা ঠিক আছে a ইকুয়ালস টু a ইনভার্স আসবে না না কেন তাহলে ইনভার্স হয়ে যাবে ওটা স্যার a স্কয়ার ইকুয়াল টু a স্যার আপনি বলছেন a ইকুয়াল টু e এর হ্যাঁ ওটা a স্কয়ার ইকুয়াল টু a a স্কয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি মানে আচ্ছা মানে রটার অফ 2 এর হ্যাঁ আমি এইটার সঙ্গে গুলিয়ে ফেলেছি দেখেছো
a স্কয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি হলে a ইকুয়ালস টু a ইনভার্স হয়। আমি a স্কয়ার ইকুয়ালস টু এর সঙ্গে মিলিয়ে ফেলেছি। এটা কি ইনভার্স, এই সরি a আইডেন্টিটি এলিমেন্ট। এটার কি অ্যানসার ঠিক ছিল? হ্যাঁ a ছিল, একের a 6 এর a আমি তো এই বললাম না, মানে মিলেছে অ্যানসারে নাম্বার পেয়েছো? কি জানি কেমন করে দেখবো আচ্ছা 6 এর a দেখো দেখি, তোমরা অ্যানসার গুলো লিখছো একটা জায়গায়? হ্যাঁ একটা নোট করো তো আমাকে, দিয়ে আমাকে ছবি পাঠিয়ে দিও। হ্যাঁ মানে একটা পর পর লিখবে। দামটা দাম মানে নিচে বসাও। হ্যাঁ একের a, 2 এর d। আচ্ছা আমি এখানে লিখি না, একের a, 2 এর d, 3 এর সি 3 এর c, 4 এর b, 5 এর b আর 6 এর a। এবার আমি ইনভার্স দিয়ে দিয়েছি কিনা সেটাই ভাবছি। ও আপনি ইউনিভার্স দিয়েছেন না? আমি ইনভার্স দিয়েছি? হ্যাঁ হ্যাঁ কই দেখি, a স্কয়ার ইকুয়ালস টু a, কেমন করে বি দেখবো দিয়েছেন, বি দিয়েছেন। b দিয়েছি আমি। হ্যাঁ তাহলে আমার নাম্বার বাড়বে তাহলে স্যার। তোমার নাম্বার বাড়বে, দেখেছো আমি বুঝতে কি পেরেছি। হলো স্যার? স্যার ইউনিভার্সে ঠিক দিয়েছেন। আমি ইনভার্সটা কারেক্ট করে রেখেছি, ও আচ্ছা এটা ভুল হয়েছে, তাহলে এটা আমাকে কেমন সংশোধন করবে? করতে হবে। হুম, কেমন তো কোশ্চেনে গিয়ে এই তো ওর সলিউশন স্যারের এই তিনটে দাগে যাবা, তারপরে প্রি ম্যাটেরিয়ালসে যাবা, টেস্টসে যাবা, এরিয়া অ্যাটেম্পটে যাবা, গিয়েছো তো তুমি। এবার একদম নিচে গিয়ে দেখো ভিউ সলিউশন আছে। ভিউ সলিউশন, ওইটাই আমার মনে হলো যে আমি মনে হয় ভুল করেছি এটা, কারণ এখানেই তো গুলিয়ে ফেলছি। তার মানে আমার 3 বার যে 3। আচ্ছা সাতেরটা বলছে ab তার স্কয়ার ইকুয়ালস টু যদি a স্কয়ার b স্কয়ার, বি স্টারে তো হ্যাঁ if a star b তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার b স্কয়ার for a comma b are the elements in a group G, then a star b is equals to, then ab equals to কত হবে? ab equals to ba, বি হবে। তাই না? এটা তো অ্যাবেলিয়ান গ্রুপের বিখ্যাত প্রপার্টি। এটাকে ভেঙে দাও, ab এটা কত? a bb, লেফট রাইট ক্যান্সেলেশন থেকে b আর লেফট ক্যান্সেলেশন থেকে a, তাহলে কি আসছে? ab equals to ba। এটা থিওরেম রেজাল্ট, যা খুশি তাই বলতে পারো। তাহলে এটা কি আছে? then a star b is equals to b star a, এটা হবে b এরটা, সাতের b। যেগুলো ভুল আছে কারেকশন করে দিতে হবে। আচ্ছা ওটা আমার একটু সামান্য মিস্টেক হয়ে গেছে, জানি ও ভুলগুলো তো হবে। তারপর আটেরটা s equals to বলেছে a b b such that a plus b not equals to 0, এদের দুজনের যোগফল 0 হওয়া যাবে না। then the right identity is, কোনটা হবে বলো? দেখো এটা সবথেকে সোজা, এটা ডি অপশন হবে, ডি। দেখো এখানে চারখানা অপশন আছে। আগে একটা জিনিস দেখো 1001, গুণগুলো দেখে ডি একটা আছে 1000। দেখো কত চালাক আমি, তোমাদেরকে ভেবেছিলাম তোমরা চালাকি করে অ্যানসারটা দিয়ে দিতে পারবে, কিন্তু আমি গুণগুলো দেখে গেলাম, এটা প্রতিটা অপশন টেস্ট করেছিলাম। কেন টেস্ট করবে? বোকা নাকি? দেখো স্মার্ট হতে হবে। এখানে এলিমেন্ট গুলো কেমন আছে? এই দুটো সেম এলিমেন্ট, এই দুটো সেম এলিমেন্ট। এই ম্যাট্রিক্সে খোঁজো দেখি কোথায় আছে এরকম। এই দেখো এই দুটো সেম এলিমেন্ট, এই দুটো সেম। আর কোথাও আছে কি? কিন্তু অনেকে এইটাকে টিক দেবে, কারণ কি বলতো, এটার সঙ্গে এটা গুণ করলে কারণ এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, যার সঙ্গে গুণ করবে সেটাই আসবে, সবাই ভাবে এটাই আইডেন্টিটি। কিন্তু এটা তো এই সেটের এলিমেন্টই না, আমি সেই বোকা স্যার। এটা তো এই সেটের এলিমেন্টই না। বোঝা গেল? এই জন্য আলোচনা করতে হয় কোশ্চেন গুলো। তাহলে এখানে কোনটা অপশন? 8 এর ডি। বোঝা গেল কি করে আসছে? এবার তোমার যদি মনে হয় তুমি চেক করে দেখে নিতে পারো, গুণ করে দেখো। এই যে এটার সঙ্গে গুণ করো, দেখো এ এটার সঙ্গে গুণ করো, এ এটার সঙ্গে গুণ করো, বি এটার সঙ্গে গুণ করো, বি, এটাই আসবে। বুঝতে পারলে? তারপর 9 নাম্বার কোশ্চেন। একবার বেসিক লেভেলের কোশ্চেন ছিল। আচ্ছা এইবার কি বলছে? a কম্পোজ b ইকুয়ালস টু a প্লাস b প্লাস 1, এটা দেওয়া আছে 9 নাম্বার কোশ্চেন। ঠিক আছে? লেট z be a binary relation define, আর কোথায়? সেট অফ অল ইন্টিজার z এ বলছে z কম্পোজিশন, এটা ডিফাইন করা আছে। দেন আইডেন্টিটি এলিমেন্টটা বের করতে বলছে। কি হবে স্যার? আইডেন্টিটি এলিমেন্ট কি হবে? দেখো a কম্পোজ e ইকুয়ালস টু a হবে,
তাহলে ভেঙে দাও a প্লাস e প্লাস 1 ইকুয়ালস টু a, দুই দিক থেকে a চলে গেল, এটা ইমপ্লাই হচ্ছে কি e ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে আইডেন্টিটি কত হবে মাইনাস 1, তাহলে 9 এর a, দেখো তো এটা 9 এর a অ্যানসার করেছি কি সব, ও থাক ঠিক আছে, পরে ভুল হলে সেগুলো ঠিক করে নেবো পরে, বোঝা গেল? পরে তুমি একবার দেখবে সলিউশনটা, হ্যাঁ তুমি একবার সলিউশনটা চেক করে দেখবে। তারপরে দেখো এই গ্রুপটা মনে পড়ছে 10 এরটা, এটা কইয়েছি তোমাদের 5 15 25 35, এটা 5 15 পয়েন্ট আন্ডার দ্য মাল্টিপ্লিকেশন মডুলো 40, the identity element of the group is কত 25, কথাটা একবার তৈরি করে দাও, 5 15 25 35, 5 15 25 35 গুণ করো, 5 5 25, এটা 75, 75 মানে 40 দিয়ে ভাগ করো, আন্ডার মাল্টিপ্লিকেশন মডুলো 40 বলেছে তো, মাল্টিপ্লিকেশন চলো 40 দিয়ে ভাগ করব, দিয়ে রিমাইন্ডার যেটা থাকবে, আচ্ছা 5 25 125, 125 কে 40 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার, 5 35 175, 175 কে 40 দিয়ে ভাগ করলে 15 রিমাইন্ডার, 15 কে 5 দিয়ে গুণ করলে 75, 35 রিমাইন্ডার, 15 15 225, 40 দিয়ে ভাগ করলে 25 রিমাইন্ডার, 15 ইনটু 25 মানে কত হচ্ছে 375 নাকি, তাহলে 15 রিমাইন্ডার, 15 ইনটু 35 450 আর 75 525, 4 রং 5 রিমাইন্ডার, তারপরে 25 কে 5 দিয়ে গুণ করলে 125 মানে 5, 25 ইনটু 15, এই দেখো 15 ইনটু 25 করেছি, তাহলে 25 ইনটু 15, 15 ইনটু 25 কত এসেছে 15, তাহলে 25 ইনটু 15 কত আসবে 15 ই আসবে, 25 25 625, তাহলে এটা কত হবে 25 হবে, 40 দিয়ে ভাগ করলে, তাহলে দেখো 5 15 25 এসেছে, তাহলে এটা কত বাকি থাকবে 35 আসবে, তাই না? ওই চারটে এলিমেন্টই আসবে, 35 কে 5 দিয়ে গুণ 175, তাহলে 15, 35 কে 15 দিয়ে গুণ করো, আচ্ছা 15 আর 35 গুণ করে কত এসেছে 5, তাহলে 5 আসবে, 35 আর 25 দেখো 25 আর 35 গুণ করে কত এসেছে 35, তাহলে 35 আসবে, 35 আর 35 গুণ করে এর মধ্যে কোনটা বাকি আছে দেখো 25 বাকি আছে 25। আচ্ছা এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কে 25, কি করে বুঝবো এই রোটা কোথায় রিপিট করছে, মনে পড়ছে বলেছিলাম এই কলামটা 5 15 25 35, 5 15 25 35, এই দেখো এর মাথায় কি আছে 25, তাহলে 25 আইডেন্টিটি। আবার কি এই দেখো এটা রিপিট করছে কোথায় দেখো 5 15 25 35, দেখো 5 15 25 35, তাহলে বাম দিকে কি আছে 25, তাহলে 25 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আর এই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে সেলফ ইনভার্স, তাই না? এই যে 5 এর ইনভার্স 5, 15 এর ইনভার্স 15, 25 এর ইনভার্স 25, 35 এর ইনভার্স 35, প্রত্যেকটা গ্রুপের এলিমেন্ট নিজেই নিজের ইনভার্স। 10 এর সি হয়েছে। তারপরে 11 নাম্বার 11 বলছে একটা সেট A C equals to বলে দিয়েছে A B C D such that AD minus BC equals to 1, মনে পড়ছে? মানে ডিটারমিন্যান্টটা 1, এই ডিটারমিন্যান্টটা 1, তাহলে এটা কি? এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে এটা কি গ্রুপ হবে? গ্রুপ হবে। এটা ইকুয়ালস টু 1 মানে কি এর ডিটারমিন্যান্টটা 1। মানে আমরা কি জানি যে ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট 0 হয় তাদের ইনভার্স প্রপার্টি হোল্ড করে না, ফলে তারা গ্রুপ ফর্ম করতে পারে না। তাহলে এর ডিটারমিন্যান্ট 1 বলে দেওয়া আছে, তাহলে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা গ্রুপ ফর্ম করবে উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এবং গ্রুপটা কি অ্যাবেলিয়ান গ্রুপ হবে? না, ফর্মস এ নন অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, ফর্মস এ নন অ্যাবেলিয়ান গ্রুপ। এটা বি, এটা বি না দেখে দিয়েছো, এ দিয়ে দিয়েছি, পরে ঠিক করেছো। ঠিক করে ও ঠিক করনি, ফর্ম অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ বলে ওটার উপরে দিয়ে দিয়েছো। এই জন্যই অপশনগুলো ভালো করে পড়তে হবে। অপশনগুলো 4টে অপশনই ভালো করে পড়তে হয়, মনে হয় যেন এই অপশনটাই ঠিক, তারপরে দেখা যায় আরে এই অপশনটা তো আমি চেক করি। তো ভুলগুলো এখন করো, যত খুশি তত ভুল করো, পরীক্ষার হলে এই ভুলগুলো যেন না হয়। 12 নাম্বার, এটা তো সহজ কোশ্চেন। 1 - 1 I - I, এটা ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে? মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে। এটা কার সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে? মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে। তাহলে কত? 12 বি। আচ্ছা 11 কত হলো? 11 বি, 12 বি। আচ্ছা
13 এ এই হবে তো এই সরি 13 এ বলে দিয়ে বসে থাকলাম আন্ডার দা সেট সরি আমি মাইনাস দিয়ে আমি ও এ বলেছি আমি ও এ বলে দিয়েছি ঝুলে ঝুলে এ বলে দিয়েছি গো the set under addition the set is যোগের সাপেক্ষে the set is an abelian group semi group group not a group এটা ক্লোজার তো হলো ক্লোজার হচ্ছে হচ্ছে না তুমি যে কোনো দুটো যোগ করো এই যে 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5 5 এ কি এই সেটের মধ্যে আছে নেই ক্লোজারই তো হোল্ড করছে না তাহলে সেমি গ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপ গ্রুপ বলার কোনো যুক্তিই নাই নট এ গ্রুপ 13 ডি এটা ভুল করেছে এটা সোজা কোশ্চেন মানে সবাই ভুল করবে খুব সোজা ভেবে ভুল করবে ও বলছে z এর মানে ইন্টিজারস এর একটা সেট তাছাড়া ওটা ইন্টিজারস এর একটা সেট বললে হবে ও ওই ভেবেছে অ্যাজিউম করে না ও এরকম ভেবেছে ও বুঝতে পেরেছি এই যে ডটগুলো অ্যাজিউম করে দেখো কতগুলো ভুল বের হচ্ছে দেখছো এই ভুলগুলো পরীক্ষা হলে যেন না এইজন্যই পরীক্ষাটা নেওয়া তারপরে বলছে if capital G is a group such that A equals to A inverse এটা তো অ্যাবেলিয়ান গ্রুপের বিখ্যাত প্রপার্টি কোন গ্রুপের সমস্ত এলিমেন্ট যদি নিজে নিজের ইনভার্স হয় তাহলে সেই গ্রুপটাকে কি বলা হয় অ্যাবেলিয়ান গ্রুপ বলা হয় এটা কি হবে 14 এ অ্যাবেলিয়ান এখানে ই লেখা আছে ওটা এ হবে ওটা ই এফ জি এইচ হয়ে গেছে ওটা এবিসিডি হবে ঠিক আছে ওটা অসুবিধা নেই আচ্ছা তারপরে 15 নাম্বার 15 নম্বরে বলেছে AB তার ইনভার্স ইকুয়ালস টু যদি A ইনভার্স B ইনভার্স হয় তাহলে গ্রুপটা কি হবে তাই তো G স্টার B গ্রুপ এন্ড AB তার ইনভার্স ইকুয়ালস টু A ইনভার্স B ইনভার্স দেন দা গ্রুপ G মানে ইনভার্সটা শুধু এমনি ইনভার্সের প্রপার্টি কি ইনভার্সের প্রপার্টি ইনভার্স লতে হলে কিন্তু ইনভার্স সোজাসুজি তখনই খুলবে যখন গ্রুপটা অ্যাবেলিয়ান হবে তাহলে এখানেও গ্রুপটা অ্যাবেলিয়ান হবে ঠিক আছে তাহলে এটা কি 15 A Solo. Let cap G star be a group. A mapping F map G to G defined by Fx equals to x inverse x inverse. তাহলে এই গ্রুপটা কেমন এটা? Then F is 1 1 1 এটা বাইজেক্টিভ ম্যাপিং এটা বিখ্যাত কোশ্চেন। এই পারি করতে স্যার। এটা x এর ইনভার্স x নিজেই নিজের ইনভার্স। তাই না? x equals to x inverse. তাহলে কি হবে এটা ইনজেক্টিভ সাবজেক্টিভ কি হবে বোঝা গেল 1 এর ইমেজ 2 1 এর ইমেজ 1 না 1 এর ইমেজ 1 হবে না সেম সেট থেকে সেম সেটের মধ্যে ইউনিক ইনভার্স ইউনিক ইনভার্সটা ইউনিক প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে তাহলে 1 1 আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইনভার্স তুমি এরকম করে নিতে পারো ও মানে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইনভার্স এক্সিস্ট করেছে যেন ইনভার্স না ইউনিক রে বাবা একটা এলিমেন্টের একটা ইনভার্স ঠিক আছে এটা একটা বিখ্যাত কোশ্চেন বাইজেক্টিভ ম্যাপিং এর এটা 1 1 on 2 16 ডি হয়েছে আচ্ছা তারপরে 17টা ইন এ গ্রুপ জি দেখো 17টায় এই জিনিসটা বলা আছে 17 নম্বরটায় এটা নিয়ে তোমাদের এত এইটা নিয়ে অনেকের বুঝতে অসুবিধা হয়েছে ab ইকুয়ালস টু a বলা আছে না আর এটা তোমার ভুল হয়েছে না কারণ না কার ভুল হয়েছে সুজা ba ইকুয়ালস টু এটা তোমার ভুল হয়েছে তোমার তাই না বলছিলে এটা কি দুই দিকে এই এটা দুই বাম দিক থেকে a ইনভার্স গুণ করে দাও a ইনভার্স ab ইকুয়ালস টু a ইনভার্স a তাহলে এখান থেকে কি হচ্ছে b ইকুয়ালস টু আইডেন্টিটি তার মানে কি হ্যাঁ এটা ডান দিক থেকে b a ইনভার্স ইকুয়ালস টু a ইনভার্স তাহলে কি হচ্ছে b ইকুয়ালস টু আইডেন্টিটি ঠিক আছে দেখে কঠিন লাগছে কিন্তু এটা ভীষণ সোজা দেখে তো বোঝা যাচ্ছে স্যার মানে এমনিতে এতে তো বলে ডেফিনিশনে তো বলে যে যদি b টাকে আমরা a ধরে নিই আইডেন্টিটি তো ab equals to ba equals to যদি a হয় তাহলে b is the inverse of a না সরি b is the identity element তাই না a এর সঙ্গে b গুণ করলে যদি a আসে এটা a e equals to e a equals to a এটা আইডেন্টিটি ডেফিনিশনটাকে দিয়ে দিয়েছে b এর জায়গায় e দিয়ে দিয়েছে এই সরি e এর জায়গায় b তাহলে এখানে কত হচ্ছে 17 c the set 18 নাম্বার the set mz
comma plus এটা is a commutative group C হবে if m is an integer, m যদি integer হয়, m is a real number, m is a positive integer আর none of the above, না কেবলমাত্র পজিটিভ ইন্টিজার মনে আছে 2z হ্যাঁ নেগেটিভ বলো ইন্টিজারের মধ্যে নিলে নেগেটিভ আর পজিটিভ তো ব্যাপারটা আসছে না না আরে পাগল এটা z তাই তো তাহলে z এর মধ্যে কারা আছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 এটা হলো তাহলে এটাকে যদি আমরা 2z বলি তাহলে কি হয়ে যাচ্ছে 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 হলো এবার এর সাথে তুমি যদি মাইনাস 2z বলো তার মানে কি আসছে এটাই তো ঘুরে ফিরে আসছে হ্যাঁ না ইন্টিজার বলেন কারণ হচ্ছে কি তুমি 2 দিয়ে গুণ করলে আর মাইনাস 2 দিয়ে গুণ করলে তো একই জিনিস আসছে এখানে তুমি প্লাস মাইনাস জিনিসটা এখানে মাইনাস লজিক্সের একই জিনিস আসছে তার মানে তাহলে আমরা ভুলও বলা যাবে না স্যার না ভুল এটাকে বলা যায় না এটা দেখো এটা কনভেনশন মানে এই জিনিসটাকে ওই অর্থে গেলে হবে না আচ্ছা mz = -mz তাহলে আমি তো এটাও বলতে পারি যে নেগেটিভ ইন্টিজার mz = -mz হ্যাঁ না -mz বললে কি করে হবে তাই ও, mz = হ্যাঁ, -mz সে তুমি বলতে পারো কোনো অসুবিধা নেই তাহলে ওখানে নেগেটিভ ইন্টিজার কত প্রচলনটা নেই অপশন আছে পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার ইন্টিজার ওই তো আছে। অল অফ দ্য না নান অফ দিস তাহলে কি করব এটা অবশ্যই পজিটিভ ইন্টিজার তোমাকে নিতে হবে যদি সিঙ্গেল পজিটিভ ইন্টিজারটাই তোমাকে নিতে হবে কেন এটা পজিটিভ ইন্টিজারই হবে না ওই যে আমি যুক্তি দিলাম এটা কারণ 2z না মাইনাস 2z তা ওটা তো আমাদের যুক্তি না ওটা তো আমাদের হ্যাঁ দুটো তো ইন্টিজার একই তো আসছে তাহলে বলতে তো পারি না পজিটিভ না আমি মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে বের করে দেব এইটাকে ভেতরে ঢুকিয়ে দেব মাইনাসটাকে না যে হবে না এটাকে পজিটিভ ইন্টিজার এটা পজিটিভ ইন্টিজারই হবে ওই ওই বলেছি স্যার ওই লোকটা কোন লোকটা না এটা পজিটিভ ইন্টিজারই অ্যানসার হবে তুমি অন্য কোনো জায়গায় যদি নেগেটিভ বা অন্য কিছু দাও তাহলে ভুল হবে কোন সাবজেক্টের আচ্ছা হয়েছে 18 নাম্বার mz, প্লাস তাহলে m কি হবে m পজিটিভ ইন্টিজার দেখো সব জায়গায় গণ তুমি করতে গেলে হয় না হ্যাঁ ওটাকে কি বলে গণ তুমি বলে না কি বলে 18 এর কি হলো 18 এর c লজিকে তো ভুল নেই তুমি লজিক যতই দাও পরীক্ষার হলে নাম্বার তোমাকে লজিক দেবে ওটা হলো এই লজিক মানে আইডেন্টিফাই চলে আসছে এটা কোনো কথা এটা কোনো কথা হলো স্যার আইডেন্টিফাই চলে আসছে তারপরে which forms a group D টা ইনিশিয়ালি এটা এখানে আমি এটা ভুল করেছিলাম এই করেছিলাম 18 তারপরে 19 এরটা which of the following forms a group জিরো ইনভার্স না এগুলো আমি মুছি একটা কারণ নেগেটিভ জিরো ইনভার্স করতে না আজকের কোশ্চেনগুলো খুবই সহজ মানে বুদ্ধিও দেওয়া ছিল দেখো এই চারটের মধ্যে কোনটা গ্রুপ হবে আর কমা ডট গ্রুপ হবে না হবে না কিউ কমা ডট নাকি এটা গ্রুপ হবে হবে না জেড কমা ডট হবে একটা তো এটাতে কেবলমাত্র জিরোর জন্য তাই না জিরোর ইনভার্স এক্সিস্ট করবে না এটাতেও জিরোর ইনভার্স এক্সিস্ট করবে না তাহলে সেই জিরোটাকে বাদ দিয়ে দাও কি হচ্ছে বলো তাহলে কি হবে এটা গ্রুপ হবে হ্যাঁ হবে তাহলে কত 19 এর ডি 20 নাম্বার বলছে which of the following is not a group 20টা আর কমা প্লাস এটা তো গ্রুপ হবেই হবে z কমা ডট কি হবে তারপরে বলছে r প্লাস কমা ডট এটা গ্রুপ হবে হবে z কমা প্লাস এটাও গ্রুপ হবে তারপর একটা z কমা ডট এটা গ্রুপ হবে না এটা মনে হয় কারণ ইনভার্স এক্সিস্ট করবে না তাহলে এটা 20 ডি 21 21 এরটা কি বলা আছে s = 1 ওমেগা স্কয়ার হয়েছে where omega be an imaginary cube root of unity মানে omega cube = 1 then s is কেমন গ্রুপ হবে এ হবে অ্যাবেলিয়ান গ্রুপ s কেমন গ্রুপ হবে এমনি গ্রুপ হবে না অ্যাবেলিয়ান গ্রুপ হবে এটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে আমরা এটা বারবার পড়েছি এটা অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন তারপরে বি একটা বলেছে গ্রুপ বাট নট অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন হবে না অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন না অ্যাডিশনের সাপেক্ষে তো গ্রুপই হবে না এ গ্রুপ বাট নট অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন
তার মানে এখানে বি সি ডি খাটছে না, কে খাটছে? এ। এ কি হচ্ছে? অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তারপরে বলছে let G star be a finite group containing even number of elements. G এর মধ্যে নাম্বার অফ এলিমেন্টস ইভেন, মানে 4টে 6টা 8টা 10টা 2 এরকম, মানে G এর অর্ডারটা হচ্ছে ইভেন। অর্ডার অফ G এটা কি? ইভেন। তাহলে আমরা পড়েছিলাম মনে আছে? G এর মধ্যে 2 অর্ডারের অন্ততপক্ষে একটা এলিমেন্ট থাকবে, at least one element of order 2। মনে পড়ছে জিনিসটা? তাহলে এখানে কি বলেছে অপশন? there exists an element of order 2, there exists an হবে না, ওটা there exists at least one element of order 2। দেখি পেনটা, there exists at least one element of order 2, an element of order 2 টা হবে না। হ্যাঁ, এখানে হবে এই জায়গাটা, এই জন্যই অপশনটা দিয়েছি যে দুটো অপশনের মধ্যে ছেলেমেয়েরা বুঝে ফেলবে। প্রথম অপশনটা পড়ার পর দ্বিতীয় অপশনটা অনেকে পড়বেই না। there exists an element of order 2 মানে বলতে চাইছে 2 অর্ডারের একটাই এলিমেন্ট থাকবে। এটা তো আমি বলতে পারবো না, একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। তো সেটাই বলছে 2 নম্বর অপশন, there exists at least one element of order 2। এখানে অপশন 2 কারেক্ট হবে। 3 there exists at most one element of order 2, না there exists no element of order 2, এটাও হবে। হয়েছে? বোঝা গেল? তাহলে 22 এর বি, আচ্ছা 21 এর কি হলো? 21 এর বি না এ? 21 এর এ, 22 এর বি হয়েছে। আচ্ছা 23 এ কি বলছে? ছোট হাতের এ একটা এলিমেন্ট, তাহলে কি হয়? আমরা কি জানি? অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স। এলিমেন্টের অর্ডার আর তার ইনভার্সের অর্ডার সেম হয়ে যায়। ঠিক আছে, চারটা অপশন আছে। অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স, অর্ডার অফ এ নট ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স, অর্ডার অফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স, অর্ডার অফ এ লেস দ্যান ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স। তাহলে কি হবে? অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স। তার মানে 23 এর এ। 24 let ছোট হাতের a be an element of a group। হ্যাঁ 24 এরটা আর বলেছে অর্ডার অফ a equals to n and a to the power m equals to identity। এটা তো থিওরেম, বিখ্যাত ফর্মুলা। দেন n is a divisor of n is a divisor of m minus 1 is a divisor of n is a divisor of n। দেখো এখানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে গুলিয়ে ফেলবে a আর b এর মধ্যে। কেউ বলবে m is a divisor of n, কেউ বলবে n is a divisor of n। কোনটা হবে? a হবে না b হবে? b হবে। n is a divisor of n, এটা ইমপ্লাই করবে n is a divisor of m। মানে অর্ডার অফ, মানে এখানে বলছে ধরে নাও অর্ডার অফ a equals to 3 বলছে, তাহলে এটা ইমপ্লাই করছে কি a কিউব সমান আইডেন্টিটি। এটা ইমপ্লাই করছে a কিউব সমান আইডেন্টিটি। তাহলে এর কত পাওয়ার করলে আইডেন্টিটি আসবে? এর 3 পাওয়ার করলে, 6 পাওয়ার করলে, 9 পাওয়ার করলে। তার মানে এর পাওয়ার যদি 3 এর গুণিতক হয় তবেই হবে। তাহলে n এর ডিভাইজার হতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হলো? 24 এর বি। 25 এরটা in a group G a is an element of order 20, then order of a to the power 12 is 5। এটা তো সূত্রই আছে, দাঁড়াও আমি একটু মুছে নিই। সূত্রটা কি? অর্ডার অফ a to the power m equals to কি? অর্ডার অফ a by GCD of order of a, m, তাই তো? তাহলে আমাদেরকে অর্ডার অফ a to the power 12 বের করতে বলেছে। ঠিক আছে, G দিয়ে গ্রুপ আর a is an element of order 20, তাহলে এর অর্ডার কত বলা আছে? 20। তাহলে GCD of কত বেরোবে? 20 আর 12। আমাদেরকে a to the power 12 বের করতে বলেছে, তো তাহলে এদের GCD কি হবে? 12 আর 20 GCD 20/4 সমান কত আসবে? 5। তাহলে কত আসছে? 25 এর a। 26 if subtraction is defined on a set R, সাবট্রাকশন যদি এই সেটে ডিফাইন হয় মানে বিয়োগ, তাহলে দেন R মাইনাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভ সেমি গ্রুপ, কমিউটেটিভ মনোয়েড, নন কমিউটেটিভ মনোয়েড। কি হবে বলো? কমিউটেটিভ গ্রুপ হবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে না। অ্যাসোসিয়েটিভ নেগেটিভের সাপেক্ষে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে না। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি হোল্ড না করে তাহলে তো গ্রুপ হবে না, সেমি গ্রুপও হবে না। সেমি গ্রুপ হতে গেলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হবে, তাহলে কমিউটেটিভ গ্রুপ হবে না, কমিউটেটিভ সেমি গ্রুপ হবে না, কমিউটেটিভ মনোয়েড হবে না। মনোয়েড হতে গেলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হবে, তাহলে এটা কি হবে?
নন কমিউটেটিভ গ্রুপ ওয়ার্ড। এইবার জিনিসটা হচ্ছে গ্রুপ ওয়াইড কেন বলবো, কারণ এই যে এই মাইনাসটা ডিফাইন তো ক্লোজার প্রপার্টি হোল্ড করলে সেটাকে গ্রুপ ওয়াইড বলা হয়, যে বাইনারি অপারেশন সাপেক্ষে তাহলে এটা একটা গ্রুপ ওয়াইড। ঠিক আছে, নন কমিউটেটিভ, অবশ্যই নন কমিউটেটিভ, কারণ কি আমি লিখতে পারি না a - b = b - a কি হবে সব সময়, হবে না। a - b = b - a হবে না, তাহলে এটা নন কমিউটেটিভ গ্রুপ ওয়াইড। এইবার কতটা হলো এটা 26 এর ডি হয়েছে। এইবার এই প্রশ্নটা বলছে দ্য অর্ডার অফ, এটা লিখি কোশ্চেনটা, এই কোশ্চেনটা না এটা তোমাদের হচ্ছে ওই চ্যাপ্টারটার নাম কি গো, ওই চ্যাপ্টারের কোশ্চেন কি গো, ওই চ্যাপ্টারটার নাম দ্য অর্ডার অফ 2,3 in Z6 into Z18 is হয়েছে। এটা থিওরেম হচ্ছে, থিওরেমটা হচ্ছে এরকম G1 cross G2, হ্যাঁ, A যদি G1 এর এলিমেন্ট হয় আর B যদি G1 এর G2 এর এলিমেন্ট হয়, তাহলে দেন অর্ডার অফ AB ইকুয়ালস টু কি হবে, LCM অফ অর্ডার A in G1 and order ইনটু অর্ডার অফ B। এটাকে কি বলা হয়, ওটার নাম কি গো ভুলে গেলাম গো, দুটো গ্রুপের ক্রস প্রোডাক্টের বাই চ্যাপ্টারটার নাম কি, এটা তোমাদের গ্রুপ থিওরি 2 তে ছিল, ডাইরেক্ট প্রোডাক্টের। ঠিক আছে, তাহলে তোমাকে প্রথম কাজ করতে হবে 2 এর অর্ডার বের করতে হবে, কোথায় Z6 এ, Z6 এ 2 এর অর্ডার কত, 3 দেখো Z6 এ কারা কারা আছে, 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। ঠিক আছে, তাহলে অর্ডার অফ Z6 কত, অর্ডার অফ Z6 6, তাহলে 2 বার, এখানে কত গুণ করলে 6 আসবে বলো, 3 গুণ করলে 6 আসবে, মানে 0 আসবে, তাই না। তাহলে অর্ডার অফ 2 বার ইকুয়ালস টু কত হচ্ছে 3, তাহলে এই 2 এর অর্ডার হলো 3। আর এইবার আমরা কি করব, Z18 এ কারা আছে, 0 বার থেকে শুরু করে 17 বার পর্যন্ত আছে, তাহলে 3 বারের সঙ্গে কত গুণ করলে আমাদের 18 আসবে, 6 গুণ করলে, তাই না। তাহলে অর্ডার অফ 3 বার ইকুয়ালস টু কত, 6। তাহলে এবার এলসিএম অফ আমাদেরকে কি বের করতে হবে বলো, এলসিএম 3 আর 6, 3,6 কত আসবে 6, এদের দুজনের এলসিএম কত হবে 6, তাহলে এটার অ্যানসার কত হবে 27 এর সি। ডাইরেক্ট প্রোডাক্ট কিন্তু এসএসসি সিলেবাসে নেই, স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে নেই, কিন্তু বাই চান্স যদি এই ধরনের কোন একটা কোশ্চেন দিয়ে দেয়, তার জন্য আমি এটা তোমাদের করিয়ে দিলাম যে এই ধরনের কোশ্চেন যদি কোনো কারণে তোমাদের দিয়ে দেয়, তাহলে তোমরা এটা যেন করতে পারো। ঠিক আছে, হয়েছে।